নমস্কার সবাইকে। সবার প্রথমে এই ভিডিওটা দেখে নিন, দেন তারপর বোঝাচ্ছি ভারত কিভাবে চীনকে বোকা বানিয়েছে। Three, two, one. আপনি জানবেন হয়তো চারিদিকে এখন ভারত মিলিটারি এক্সারসাইজেস করছে, ড্রোন টেস্ট, মিসাইল টেস্ট সবই চলছে। ভারত মহাসাগরও সেই সেম ব্যাপার। বাট ভারত মহাসাগরের ক্ষেত্রে যখনই ভারত নোটাম জারি করছে পসিবল কোনো মিসাইল টেস্টের জন্য, ঠিক সেই সময়ই চীন সোজা স্পাইসেস পাঠিয়ে দিচ্ছে ভারত মহাসাগরে। চলছে এটা কন্টিনিউয়াসলি 2 মাস ধরে। ভারত নোটাম জারি করলেই চাইনিজ স্পাইশিপ ভারত মহাসাগরে। সো ভারতও সেরকম করেই উল্টো চীনের সাথে খেলা শুরু করে দেয়। বাই দ্য ওয়ে, নোটাম মানে হলো নোটিস টু এয়ারম্যান, মানে অ্যানাউন্স করা টাইমে সেই পার্টিকুলার এরিয়া দিয়ে যাতে কোনো প্লেন না ওড়ে তার জন্য আগে থেকেই অ্যানাউন্স করে দেওয়া। মিসাইল টেস্টের সময় রিস্ক থাকে বলে আগে ভাগেই না করে দেওয়া। সো যাই হোক, ভারতও চীনের সাথে উল্টো খেলা শুরু করে দেয়। একবার করে ভারত নোটাম ইস্যু করে, চাইনিজ স্পাইশিপস ভারত মহাসাগরে পৌঁছায়। তারপর ভারতের তরফ থেকে সেই নোটামটাকে আবার ক্যান্সেল করে দেওয়া হয়। তারপর সেই স্পাইশিপগুলোকে আবার ফেরত যেতে হয়। মানে ভারতের তরফ থেকে নোটাম ইস্যু, চাইনিজ স্পাইশিপস ভারত মহাসাগরে, দেন নোটাম ক্যান্সেল, দেন শিপগুলো আবার ফেরত। এরকম বাজেভাবে খেলা শুরু হয়ে গেছে চাইনিজ স্পাইশিপগুলোর সাথে। চীন স্মার্ট হওয়ার চেষ্টা করছিল, এদিকে পুরো ট্র্যাপে পড়ে গেছে। যাই হোক, হঠাৎ করেই আবার ভারতের তরফ থেকে পরপর অ্যানাউন্স করা হয়েছিল 1 থেকে 4 ডিসেম্বর অবধি বঙ্গোপসাগরে নোটাম, বিশাল একটা এরিয়া জুড়ে 3500 কিমি, সাথে আবার আন্দামান আর নিকোবরেও। সবাই মনে করছিল যে এখানে হয়তো সাবমেরিন বেসড হাইপারসনিক K4 ব্যালিস্টিক মিসাইল টেস্ট করা হবে, বা হয়তো হাইপারসনিক গ্লাইড ভেহিকল ধ্বনিকে টেস্ট করা হবে। যেটা দেখে সাথে সাথেই আবার 4টে স্পাইশিপকে চীন পাঠিয়ে দিয়েছিল ভারত মহাসাগরে। আর অ্যাজ ইউজুয়াল লাস্ট মোমেন্টে ভারত সেই নোটামগুলোকে ক্যান্সেল করে দেয়। বাট এইবার চাইনিজ শিপগুলো ফেরত যাওয়া শুরু করলেই আন্দামান থেকে টেস্ট হয় ব্রহ্মোস, নতুন 800 কিলোমিটার রেঞ্জের। শুরুতেই আপনি যেটার ভিডিওটা দেখেছেন, আন্দামানের ট্রাই সার্ভিস কমান্ড থেকে কমব্যাট লঞ্চ, বঙ্গোপসাগরে টার্গেট, প্রিসাইজ গিয়ে সেই টার্গেটটাকে হিট করে। K4 না, ধ্বনি না, ব্রহ্মোস, নতুন 800 কিলোমিটার রেঞ্জের। ভারতের ইস্টার্ন আর সাউদার্ন ফ্রন্টেও কমব্যাটের জন্য প্রপার রেডি করে নেওয়া হলো। কেন সেটা আশা করি বুঝতেই পারছেন। নাও দেখুন, এমন না যে ভারত K4 আর ধ্বনিকে পরে আবার টেস্ট করবে না, অবশ্যই সেটা করা হবে। বাট তার আগে চাইনিজ স্পাইশিপগুলো নিয়ে আরও ভালো করে খেলা হবে। 11 তারিখে আরও একটা নোটাম জারি করা হয়েছে বঙ্গোপসাগরে। এখন দেখা যাক কি হয়।